হ্যালো এভরিওয়ান, আজকে এক্সপ্লেন করব ভেরি থার্ড এপিসোড 2। তার আগে সবার কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। এপিসোডের শুরুতেই দেখি ইউননাম যখন বিয়ের জন্য রেডি হচ্ছিল, তখন এলডো যে কিনা ইউননামের স্টেপড্যাড সে তার কাছে এসেছিল। ওদের কথায় জানতে পারে ইউননাম দুঃখী আর তার প্রথম হাজবেন্ডের মেয়ে, আর এলডো ইউননামের আব্বুর ক্লোজ ফ্রেন্ড ছিল। ইউননামের আব্বু মারা যাওয়ার পরপরই এলডো তার আম্মুকে বিয়ে করে নিয়েছিল। এলডু আর ইউননামের আব্বুর একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, তখন ইউননামের আব্বু মারা গেলেও এলডু বেঁচে যায়। এলডু আর তার ওয়াইফ অলরেডি ইউননাম আর ডংজুর রিলেশনের ব্যাপারে জানে। এলডু তাকে বলে বিয়ের পরপর যেন সে ডংজুর থেকে আলাদা হয়ে যায়, যেন ডংজু তাকে ডিস্টার্ব না করে। এরপর তার বিয়ে সম্পূর্ণ হয়, আর ডংজু সেখানে যেন ঝামেলা না করে তাই তাকে অন্য কোথাও বন্ধ করে রাখে। তখন তার কাছে ইউননামের মেসেজ আসে, যে তাকে বলেছিল যখন আমার মেসেজ তোমার কাছে যাবে ততক্ষণে হয়তো আমার বিয়েও হয়ে যাবে, এখন তুমি অন্য কারোর সাথে রিলেশন করে রিভেঞ্জ নিতে পারো। এই মেসেজটা পড়ে সে অনেক কান্না করে। বিয়ের পর সে ইউননামের সাথে দেখা করে আর তার দেয়া ঘড়িটা খুলে ছুঁড়ে ফেলে দেয়। ডংজু জিজ্ঞেস করে, তুমি কি আমায় কখনোই ভালোবাসোনি? ইউননাম বলে, বিয়ে করার জন্য ভালোবাসা থাকা দরকার নেই, আমি শুধু কোম্পানির শেয়ারসের জন্য বিয়ে করেছি। আর ফেলে দেওয়া ঘড়িটা তাকে রেখে দিতে বলে আর সেখান থেকে চলে যায়। আর ডংজু সেই ঘড়িটা আবার নিয়ে নেয়। এরপর ডংজু চার্চে এসে একটা সিস্টারের সাথে দেখা করে। তাদের কনভারসেশনে মনে হচ্ছিল সিস্টার ডংজুর আপন কেউ। সিস্টার তার সব কাহিনী শুনে তাকে সান্ত্বনা দেয়। ডংজু সিস্টারকে তার আর ইউননামের জন্য দোয়া করতে বলে। এরপর চেয়ারম্যানের কল আসলে সে সোজু কিনে চেয়ারম্যানের সাথে দেখা করতে আসে। এখানে 8 বছর আগের একটা সিন দেখানো হয়, যখন চেয়ারম্যান তাকে ডেকে তার সামনে লকার খুলেছিল। আর ডংজুর ব্রেন এতই শার্প যে সে একবার সেইটা দেখেই মুখস্থ করে নেয়। প্রেজেন্টে ডংজু যখন সোজুর বোতল রাখার জন্য লকার খুলতে যায়, দেখে সেটার পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলা হয়েছে। অন্যদিকে বিয়ের রাতে ইউননাম তার আব্বুর ছবি দেখে অনেক কান্না করে। সে তার আম্মু আর ছোট ভাই তাইউনের সাথেও দেখা করে, যারা তার আর ডংজুর ব্যাপারে জানতো। রাতের বেলা ফ্যামিলি ডিনারে চেয়ারম্যান ডংজুকেও আসতে বলে, আর তাদের দুইজনের আবার দেখা হয়। তারা একে অপরের দিকে এমনভাবে তাকিয়েছিল, মনে হচ্ছিল তারা একে অপরকে অনেক কিছু বলতে চায়। আসলে জাংসিয়ন আর তার ফ্যামিলি ইউননামের মাধ্যমে ডংজুকে শাস্তি দিতে চাচ্ছিল, আর তারা এখন সাকসেস হয়ে সেটা উপভোগ করছে। পরের দিন অফিসে এসে ডংজু চেয়ারম্যানের সিক্রেট রুমের লিগেট খোলার ট্রাই করে, কিন্তু সেটার পাসওয়ার্ডও চেঞ্জ করে ফেলা হয়েছে। তখন চেয়ারম্যান এসে জানায় সে তার আর ইউননামের সম্পর্কের ব্যাপারে জেনে গিয়েছে, তাই পাসওয়ার্ডটাও চেঞ্জ করে ফেলেছে। ফ্ল্যাশব্যাকে দেখি জাংসিয়নই চেয়ারম্যানকে ইউননাম আর ডংজুর রিলেশনের ব্যাপারে জানিয়েছিল, আর তার নেফিউ হি চিওলের সাথে বিয়ে দিয়ে ডংজুকে কোম্পানি থেকে বের করে দেওয়ার সাজেশনও দিয়েছিল। প্রেজেন্টে চেয়ারম্যান জিজ্ঞেস করে ইউননামের সাথে সম্পর্ক করার পিছনে ডংজুর কি অন্য কোনো নিয়ত ছিল। ডংজু বলে কোম্পানিতে উপরের পজিশনে যাওয়ার জন্য ডংজু প্রথমে চেয়ারম্যানের নাতনি জেনিফারকে বিয়ে করতে চেয়েছিল। এর মাঝেই সে ইউননামকে ভালোবেসে ফেলেছে, আর সে জানতো না ইউননামই যে আসলে চেয়ারম্যানের নাতনি, আর তাই সে এখন নিজে থেকেই রিজাইন নিতে চায়। এরপর চেয়ারম্যান তাকে একটা বেকারি শপে নিয়ে আসে, যেখানে একটা ছেলে কাজ শেষ করে চলে যায়, আর সেখানে আরেকজন মহিলাও কাজ করছিল। চেয়ারম্যান জানায় যেই ছেলে এখন কাজ শেষ করে গেল সে এই মহিলা আর চেয়ারম্যানের নাজায়েজ সন্তান। চেয়ারম্যান তার একমাত্র নাজায়েজ সন্তান জি সিয়নকে এই কোম্পানির উত্তরাধিকারী বানাতে চায়। অন্যদিকে দুঃখীও চেয়ারম্যানের সেই নাজায়েজ সন্তানের কথাই বলছিল, যদি জি সিয়ন চেয়ারম্যানের নাম পেয়ে যায় তার ছেলে তাইয়ুন কিছুই পাবে না। আর সে তাইয়ুনকে জিজ্ঞেস করে সে ডংজু আর ইউননামের সম্পর্কের ব্যাপারটা কিভাবে জানে। তাইয়ুন বলে এখন তো তাদের সম্পর্ক শেষ হয়ে গিয়েছে, এখন আর জেনে কি করবেন। ফ্ল্যাশব্যাকে দেখি সে আর ডংজু ফ্রেন্ড ছিল, আর সে একদিন তার গার্লফ্রেন্ড ইউননামের ছবি তাইয়ুনকে দেখিয়েছিল, আর তখন তাইয়ুন বুঝতে পারে তার বোনই যে ডংজুর গার্লফ্রেন্ড। তখন চেয়ারম্যান ডংজুকে সাথে নিয়ে বাসায় আসে। এটা দেখে এলডু অনেক রেগে যায়, আর চেয়ারম্যানকে বলে যে কোনোভাবে যেন সে ডংজুকে কোম্পানি থেকে বের করে দেয়। কিন্তু চেয়ারম্যান তো অলরেডি ডংজুকে তার লকারের নিউ পাসওয়ার্ডও দিয়ে দিয়েছে, আর তাকে তার নিউ মিশনও দিয়ে দিয়েছে। ডংজু অনেক টাকা আর গোল্ড নিয়ে জাংসিয়নের সাথে দেখা করতে আসে। ডংজু জানায় চেয়ারম্যান তাকে এই সব দিয়েছে যেন সে ডংজুকে কোম্পানি থেকে বের করার ডিমান্ড ক্যান্সেল করে দেয়, আর বলে সে ইউননামের আশেপাশে যাবে না আর কোম্পানি ছেড়েও যাবে না।
তখন সে ইউননামকে দেখে যে তার হাজবেন্ডের সাথে বাইরে ঘুরতে যাচ্ছিল। পরের দিন চেয়ারম্যান এলডোর জায়গায় ডংজুর সিনিয়র গিহিয়নকে ভাইস চেয়ারম্যান বানিয়ে দেয়, কারণ ভোট মেম্বার্সরাও এটাই চায়। এটা শুনে এলডো রেগে যায়। মিটিং শেষে ডংজু আর চেয়ারম্যান একসাথে হাসতে দেখে এলডো তো আরও বেশি রেগে যায়। রাতে জ্যাংসিয়নের কথায় ডংজু ম্যানেজারের বাসায় যায় তার সাথে কোম্পানির কাজে দেখা করতে। তখন ভিতরে থাকা একজন লোক তার উপর ছুরি দিয়ে অ্যাটাক করে। ডংজু তার সাথে হাতাহাতি করার এক পর্যায়ে তাকে অজ্ঞান করে ফেলে, আর সে নিজেও ইনজিউর্ড হয়ে যায়। তখন সে ভিতরে ম্যানেজারের লাশও দেখে, যার সাথে তাকে দেখা করতে পাঠানো হয়েছিল। তখন সেই গুন্ডার কল আসলে সেটা ডংজু রিসিভ করে। অন্য পাশ থেকে কেউ জিজ্ঞেস করে ডংজুর কাজ শেষ হয়েছে কিনা। এটা শুনে সেও বুঝে যায় তারা আগে থেকেই ডংজুকে মারার জন্য এইসব প্ল্যান করেছে। এরপর সে তার গাড়িতে যেয়ে বসে, আর সেখান থেকে জ্যাংসিয়নের অ্যাসিস্ট্যান্টকেও দেখতে পায়, যে কিনা তাদের উপর নজর রাখছিল। এরপর সে জ্যাংসিয়নের বাসায় আসে আর তার কাছে রিকোয়েস্ট করে যেন সে তাকে ছেড়ে দেয়। ডংজু জানায় সে তার কাছে থাকা ৩,৯০০ কোটি টাকা তাকে দিয়ে দিবে যদি সে তার জীবন ভিক্ষা দেয়। এতে জ্যাংসিয়নও রাজি হয়ে যায়। ডংজু বলে সে এখন তাকে ২০০ কোটি টাকা দিবে, এখান থেকে যাওয়ার পর ৭০০ কোটি টাকা, আর বাকি টাকা তার জীবনের গ্যারান্টি দেওয়ার পর দিবে। আর সে এখানে থেকেই ২০০ কোটি টাকা জ্যাংসিয়নের অ্যাকাউন্টে ডিপোজিট করে দেয়। এরপর ডংজু সেখান থেকে বের হয়ে যায়। বাইরে তার ইউননামের সাথে দেখা হয়। ডংজু বলে আমি ভেবেছিলাম আমি তোমাকে না দেখেই মরে যাব। ডংজু ইউননামকে কিস করে। তখন সেখানে তার হাজব্যান্ড হিচিওল চলে আসে, কিন্তু তার আগে ডংজু সেখান থেকে চলে গিয়েছিল। এরপর ডংজু নিউজে জানতে পারে ম্যানেজারের মার্ডারটাকে সুইসাইড বলে সেখানেই থামিয়ে দেওয়া হয়েছে। আর সে তার গাড়িতে লাগানো একটা ট্রাকারও খুঁজে পায়, যেটা হয়তো জ্যাংসিয়নই লাগিয়েছিল। এরপর সে বাসায় এসে তার একটা হ্যাকার ফ্রেন্ডের কাছ থেকে ৭০০ কোটি টাকা ঋণ চায়, আর গাড়িতে সেই লাগানো ট্র্যাকারটা বাসায় লাগিয়ে যায়, যেন জ্যাংসিয়ন বুঝতে না পারে সে অন্য কোথাও যাচ্ছে। ডংজু তার হ্যাকার ফ্রেন্ডকে জ্যাংসিয়নের অ্যাকাউন্ট হ্যাক করার কথা জানায়। আসলে সে ২০০ কোটি টাকা দেওয়ার সময় তার হ্যাকার ফ্রেন্ডের ওয়েবসাইট থেকে একটা ভাইরাসও জ্যাংসিয়নের অ্যাসিস্ট্যান্টের ল্যাপটপে পাঠিয়ে দিয়েছিল। এরপর ডংজু জ্যাংসিয়নকে কল করে তার দেয়া ৭০০ কোটি টাকার ডিপোজিট চেক করতে বলে। অ্যাসিস্ট্যান্ট যখন অ্যাকাউন্টে লগ ইন করে তখন ডংজু আর তার হ্যাকার ফ্রেন্ডও এখান থেকে তাদের পাসওয়ার্ড দেখছিল, আর ডংজু সেটা একবার দেখেই মুখস্থ করে ফেলে। এরপর সে চেয়ারম্যানের সেই ছেলে আর তার আম্মু ইয়ংসুয়ের সাথে দেখা করে। ডংজু তাকে চেয়ারম্যানের আইডিয়ার কথা বলে যে একদিন চেয়ারম্যান তার নাম তার ছেলের নামের সাথে লাগাবে, আর অনেক তাড়াতাড়ি সে জানতে পারবে সে চেয়ারম্যানের ছেলে। আর সে জিসিওনের সাথেও ফ্রেন্ডশিপ করে আর তার সাথে ছবি তুলে সেটা চেয়ারম্যানকেও দেখায়। এতে চেয়ারম্যানও অনেক খুশি হয়। ডিনারে হঠাৎ করে ইউননাম চেয়ারম্যানের বাসায় চলে আসে। তার ফেসে আঘাতের চিহ্ন ছিল। সবাই রেগে যায় এটা ভেবে যে তার হাজবেন্ড তাকে মেরেছে। তখন পিছন থেকে তার হাজবেন্ডও সেখানে আসে, আর ইউননাম অলরেডি তাকে মারার জন্য তার হাজবেন্ডের পা ভেঙে ফেলেছে। হিচিওল তার কাছে মাফ চায় আর তাকে বাসায় নিয়ে যেতে চায়, কিন্তু ইউননাম যেতে মানা করে দেয়। সে তার হাত ধরতে গেলে ইউননামের হাতে থাকা ব্রেসলেটটা ভেঙে যায়। ব্রেসলেটের নিচে ট্যাটু ছিল, যেটা সে আর ডংজু দুইজনই হাতে আর্ট করেছিল। চেয়ারম্যান তাইউনকে বলে হিচিওলকে বাসায় ড্রপ করে দিতে, আর বলে কিছুদিন ইউননাম এখানেই থাকবে। হিচিওলও বাইরে চলে আসে। ডিনার শেষে ডংজু ইউননামকে একটা এক্সট্রা ফোন দেয়, যেন তারা একে অপরের সাথে কানেক্ট থাকতে পারে। কিছুক্ষণ পর তার রুমে তার প্যারেন্টস আসে আর ঝগড়ার ব্যাপারে জিজ্ঞেস করে। ইউননাম জানায় তার হাজবেন্ড সন্দেহ করেছিল তার আর ডংজুর মাঝে অ্যাফেয়ার চলছে। আমি তাকে বলে দিয়েছি আমাদের রিলেশন কতটা ক্লোজ ছিল। তখন সে রেগে আমার উপর হাত উঠায়, কিন্তু যখন সে ডংজুকে নিয়ে খারাপ কথা বলে আমি তার পা ভেঙে দেই। তার আম্মু বলে যে কোনো হাজবেন্ডই এটা শুনে রেগে যাবে যে তার ওয়াইফ বাইরে কারোর সাথে অ্যাফেয়ারে চলছে। এলডু বলে মনে আছে তো, তুমিও ছোটবেলা আমাকে এই রুম থেকে বের করে দিতে, কারণ তুমি তোমার আব্বুর জায়গা আমায় দিতে চাইতে না। ইউননাম বলে এখনো এই রুমে আমার আব্বুর অনেক মেমোরিজ আছে। এলডু বলে তোমার আব্বু বেঁচে থাকলে নিশ্চয়ই তার মেয়ে ডিভোর্স হোক চাইতো না। ইউননাম বলে আব্বু আমায় হ্যাপি থাকা দেখতে চাইতো। তাছাড়া আমি বিয়েটা শুধুই চেয়ারম্যানের কথাই করেছি, কারণ তিনি বলেছিল আমি এই বিয়েটা করলে ডাইসন গ্রুপের শেয়ারস দিবে। এরপর তারা সেখান থেকে চলে আসে। কিছুক্ষণ পর তারা ডংজু আর জিসিওনের কিছু ছবি পায়।
এটা দেখে তারাও তো টেনশনেই পড়ে যায় যে ডংজু চেয়ারম্যানের না যায় ছেলে পর্যন্ত চলে গিয়েছে। অন্যদিকে ডংজু জাংসিয়নকে 300 কোটি টাকা সেন্ড করে দেয়। কল রেখে ডংজু জাংসিয়নের ব্যাংক অ্যাকাউন্টের পাসওয়ার্ড চেঞ্জ করে ফেলে। এতে ডংজুর দেয়া 3,900 কোটি আর জাংসিয়নের টাকা মিলিয়ে মোট 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট তার হয়ে যায়, যেটার পাসওয়ার্ড একমাত্র ডংজুর কাছে। এরপর সে তার হ্যাকার ফ্রেন্ডকে কল করে বলে 20,000 কোটি টাকার অ্যাকাউন্ট এখন তার হাতে, আর সে তার ঋণ ফিস সব ফিরিয়ে দিবে। তার ফ্রেন্ড বলে এখন তার অ্যাকাউন্টের পাসওয়ার্ড শুধু তুমি জানো, তাই সে তোমায় মেরে ফেলার সাহস করবে না। ডংজু টাকা তো পেয়ে গিয়েছে, এখন তার ইউননামকেও লাগবে। পরের দিন সে সমুদ্রে ইউননামের জন্য ওয়েট করছিল, আর তাদের প্ল্যান মতো ইউননামকে নিয়ে অনেক দূরে চলে যাবে। কিছুক্ষণ পর ইউননামও সেখানে চলে আসে, আর সে ট্যাক্সিতে বসেই ডংজুকে দেখে স্মাইল করছিল। এরপর প্র্যাঙ্ক করার জন্য তাকে কল করে আর বলে সে তার কাছে আজ আসতে পারবে না, সে তো শুধুই মজা করছিল। এরপর গাড়ি থেকে বের হওয়ার সময় কিছু লোক গাড়িতে বসে পড়ে আর তাকে নিয়ে সেখান থেকে চলে যায়। সে ডংজুকে ডাকতে লাগে, কিন্তু তার সাউন্ড বাইরে আসে না। ডংজু তার বোটে এসে ইউননামকে দেওয়ার জন্য একটা ভিডিও রেকর্ড করে, যেখানে বলে সে তার জন্য নতুন একটা ব্রেসলেটও বানিয়েছে। এরপর সে ইউননামকে সেন্ড করে বোটে ওয়েট করতে লাগে। বিকেলের দিকে হঠাৎ একজন লোক তার উপর অ্যাটাক করে। সে জীবন বাঁচাতে পানিতে লাফ দেয়, কিন্তু সেই লোক তার উপর উড়াধুরা গুলি করে, আর একটা গুলি তার শরীরে লেগে যায়। এতে ডংজু বেহোশ হয়ে পানির নিচে তলিয়ে যায়। আর পরে দেখে এটা অন্য কেউ না, এলডুই ছিল। আসলে জাংসিয়নই এলডুকে এখানে পাঠিয়েছে ডংজুকে মারার জন্য, আর এখন ডংজুকেও মেরে ফেলেছে আর সব টাকাও নিয়ে নিয়েছে। এই খুশিতে সে তার অ্যাকাউন্ট থেকে এলডুকে তার কাজের জন্য টাকা দেওয়ার অর্ডার দেয়। তখন তার অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টে লগ ইন করে, কিন্তু পাসওয়ার্ড চেঞ্জ দেখায়। সে তাড়াতাড়ি জাংসিয়নকে এই ব্যাপারে জানায় আর বলে সে যখন টাকা সেন্ড করেছিল সাথে একটা ভাইরাসও ডাউনলোড হয়ে গিয়েছিল, আর তখন সে পাসওয়ার্ডটা চেঞ্জ করে তার অ্যাকাউন্ট তার কাছে নিয়ে নিয়েছে। এটা শুনে জাংসিয়নের মাথায় তো বাস পড়ে। সে এলডুকে বলে তুমি তাকেই মেরে ফেলেছ যার কাছে আমার 20,000 কোটি টাকার অ্যাকাউন্টের পাসওয়ার্ড। সে আমার অ্যাকাউন্ট হ্যাক করে নিয়েছে, আর তার সাথে আমাদেরও নিয়ে ডুবলো। টাকার লোভে পাগল হওয়া জাংসিয়ন সব রাগ এলডুর উপর বের করে, আর তার 20,000 কোটি টাকা এখন এলডুকে দিতে বলে। তার কাছে ভিডিও রেকর্ডও আছে, যেখানে দেখা যাচ্ছে এলডু কিভাবে ডংজুকে গুলি করে মেরেছে, আর এটা দিয়ে ব্ল্যাকমেল করে এখন তার টাকা এলডুকে ফিরিয়ে দিতে বলে। আর এই এপিসোডটা এখানেই শেষ হয়। এক্সপ্লেনেশন ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ ভালো থাকো। আল্লাহ হাফেজ।